প্রিয় দর্শক, আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে বিষয়টি আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। এই যে সামনে ঈদ, গরু কুরবানি, মহিষ কুরবানি, ছাগল কুরবানি মুসলমান ভাইরা দেবেন, কিন্তু সত্যি কি কুরবানি আল্লাহ তাআলা চেয়েছেন নাকি অন্য কিছু? এই নিয়ে আজকে এই মহান ব্যক্তিদের কাছ থেকে আমরা শুনবো এনারা কি বলছেন। দর্শক, তা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ। ঈদ আসলে, বকরা ঈদ আসলে তখন আমাদের ভিতরে পশু প্রেম জেগে ওঠে। পশু কাটার সময় আসে তখন আমাদের ভিতর থেকে গন্ডগোল আমরা শুরু করি। গাই আমাদের মা, গাই কাটা যাবে না। তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কোথাও দেখাতে পারবেন না। মুসলমান ভাই যদি এখানে থেকে থাকেন, গরু কুরবানির পশু নয়। শুনে নি, ভেঁসা কুরবানির পশু নয়। কুরবানির পশুর কি? দুম্বা। মালিক পরওয়ারদিগার চেয়েছেন তোমার সব থেকে যেটা প্রিয় তুমি সেটা আমাকে কুরবানি দাও। যদি কোনো মুসলমান ভাই এখানে থেকে থাকো, কান খুলে শোনো। হিন্দুরা যেমন অন্যায় করছে, সনাতনীরা অন্যায় করছে, তেমনি মুসলমানরাও স্যাকড়ো অন্যায় করছে। ধর্মের নামে তারা বুঝতে পারছে না। আল্লাহ তাআলা পরওয়ারদিগার কুরবানি চেয়েছে। কার কুরবানি? পশু কুরবানি না। সব থেকে তোমার যেটা প্রিয়। দেখলেন, সব থেকে আমার প্রিয় আমার ছেলে পাহাড়ে নিয়ে গেল চোখ বন্ধ করে, চোখ বেঁধে চাকু চালাতে গেল ছেলের গলা। দুধ চলে এসলো, মালিকের দুধ, ছেলেটাকে সরিয়ে নিয়ে দুম্বা দিয়ে দিল। বলতে চাইলো কি? আল্লাহ পরওয়ারদিগার মালিক বোঝাতে চাইলো, যদি কুরবানি দিতে হয় নিহাত্তা পশুকে নয়, তোমার ভিতরের কুচিন্তাকে, কুভাবনাকে বলি দাও, বিসর্জন দাও। মুসলমানরা আজকের ডেটে দাঁড়িয়ে যেমন অন্যায় করছে, কুরবানির অর্থটা তারা ভুলে গেছে, কাকে কুরবানি দিতে হয় আর কোনটাকে কুরবানি দিতে নেই। তেমনি হিন্দুরাও ভুলে গেছে, মা কালীর নাম করে, মা দুর্গার নাম করে মহিষ বলি দিয়ে দিচ্ছে। নেহাত্তা ছাগলের বাচ্চাগুলো ধরে ধরে কালী মন্দিরের সামনে বলি দিচ্ছে। এটা কি বলি? মা কি রক্ত চায়? যে মা হয় সে কখনো বাচ্চার মাংস খায়? বাচ্চার রক্ত চায়? আগে বুঝতে হবে বলি মানে কি। বলি মানে বুলি। देखिए, गाय को कुर्बानी को लेकर के जो अभी सर्कुलेशन आया है, नोटिफिकेशन गवर्नमेंट की तरफ से आया है, ये 1950 का कानून है, उस टाइम में बना था। ये कोई नया कानून ये नई गवर्नमेंट ने नहीं बनाया है, और उसी को वो अभी इम्प्लीमेंट कर रहा है, लागू कर रहा है, जो उस कानून के तहत कुर्बानी करना बहुत टफ होगा। तो इसलिए हम तमाम मुसलमानों से यही कहेंगे कि आप गाय की कुर्बानी नहीं, गाय का गोश्त भी खाना हमेशा के लिए बंद कर दीजिए। ये भी कानून भाजपा सरकार का बनाया हुआ नहीं है। ये पोल्यूशन कंट्रोल बोर्ड जो पूरी दुनिया में है उसका बनाया हुआ ये कानून है। इसमें माइक हटाने का कहीं ऑर्डर नहीं है। सुप्रीम कोर्ट की तरफ से भी, पोल्यूशन कंट्रोल बोर्ड की तरफ से भी उसमें साफ लिखा हुआ है कि जो इंडस्ट्रियल एरिया है वहां 75 से 80% डिसिबल तक के माइक बजाया जा सकता है। जो कमर्शियल एरिया है वहां 70 से लेकर के 75 डिसिबल तक के माइक की आवाज में कोई भी काम किया जा सकता है। जो रेसिडेंशियल एरिया है वहां 65 से 70 डिसिबल तक की आवाज आप उसको यूज कर सकते हैं, इस्तेमाल कर सकते हैं। और जो साइलेंस जोन है वहां 40 से 45 डिसिबल तक के ऑर्डर है बजाने का। लेकिन ধরুন বিষয়টা হচ্ছে কে কি খাবে, কে কি পড়বে সেটা সংবিধান অনেক আগে নির্দিষ্ট করে দিয়েছে। একটা মামলার পরিপ্রেক্ষিতে এবং 1950 সালের আইন একটা কন্টিনিউ হয়ে আসছে যে একটা নির্দিষ্ট বছরের পরে তাকে গোবল মানে যে কোনো পশুর ক্ষেত্রে উল্লেখ করা আছে বেশ কয়েকটা, সেটা নিয়মের মধ্যে আছে। সমস্যা হচ্ছে সেটার থেকে বড় কথা এই পশুটার বয়স কত কি কত নয়, এই যে সার্টিফাইড করবে সেই ক্ষেত্রে সমস্যা। যদি না কেউ করতে চায়, সে যাই কনসার্ন যাদেরকে বলা হয়েছে সেগুলো না পাওয়া যায়, এই নিয়ে আমরা
আইনজীবী যারা আছে তাদের সাথে পরামর্শ করছি এটা থেকে পরিত্রাণ কীভাবে পাওয়া যায়। এরকমভাবে তো হয় না মানুষ তার ধর্মীয় স্বাধীনতা পালনে যদি হস্তক্ষেপ করে কেউ, সরকার তো মানুষের জন্য তৈরি হয়েছে, সরকার যদি হস্তক্ষেপ করে সেটাকে তো মেনে নেওয়া যাবে না। সেটাকে লিগালি কীভাবে চ্যালেঞ্জ করা যায় তার প্রস্তুতি আমরা নিচ্ছি, আলোচনা পরামর্শ করছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গরু বিক্রি হয় সেটাও বন্ধ করা দিয়েছে এবং যারা বিক্রি করেন তারা হতাশা হয়ে বলছে না, না, তাদেরকে এবার তাহলে মাঠে আমি একটা কথা বলবো, যারা যেখানে পশু হাটগুলো আছে কেন বন্ধ করবে তারা? কেন বন্ধ করবে? বলা আছে 14 বছরের নিচে গরুকে পশু বলি দেওয়া যাবে না। তাহলে এটা তো বলা নেই আপনি কেনা বেচা করতে পারবেন না। পুলিশ যদি আপনি নিয়ে আসছেন রাস্তায়, পুলিশ আপনাকে আটকালে আপনি বলুন যে আপনি পুষার জন্য নিয়ে আসছেন না বলি দেওয়ার জন্য নিয়ে আসছেন, সে প্রশ্নতে আছে। তাহলে পুলিশ যাকে তাকে ধরে এরকম আটকাতে পারবে না। যদি 14 বছরের নিচে কোনো পশুকে বলি দেওয়া হয় বা জবাই করা হয়, যেটা ভাষায় যে নেবেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে জামিনযোগ্য অফেন্সিভ সে করলো, অভিযোগ আসলো। তার আগে পুলিশ যদি আটকায়, পুলিশকে বলতে হবে যে আমি এটা বাস্তব কথা, আপনি একটা হাট থেকে একটা ছাগল বলুন, গরু বলুন, মহিষ বলুন কিনে বাড়ি নিয়ে আসছেন, তো ওটাকে জবা করবেন, কুরবানি দেবেন, বলি দেবেন না পুষার জন্য নিয়ে আসছেন, এটা কি পুলিশ জানতে পারবে? পুলিশ জানবে কী করে? তাহলে আটকাবে কীভাবে? প্রশ্ন পুলিশকে করতে হবে যে আপনি আটকালেন কেন, এগুলো করতে হবে প্রশ্ন। যে আমি যদি জবা করি 14 বছরের নিচে গরুকে, তাহলে সেটা আমি আইনত অপরাধ করলাম, যে আইন বর্তমানে আছে, এবং সেটা জামিনযোগ্য 6 মাস জেল হবে যদি প্রমাণিত হয়। শুধু এইগুলো সিস্টেম, এটা জানতে হবে পাবলিকে। অহেতুক একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। কোন জায়গায় গরুহাট বন্ধ করার নির্দেশ প্রশাসন থেকে দিয়েছে? যদি কোনো দেওয়া থাকে তার যে প্রশাসন দিয়ে তাকে বলবে একটা রিটার্ন চাইতে, এটা আমি আটকাতে পারে না। আরে গরু এটা বিজনেস, কেউ নিয়ে গিয়ে বা হাট থেকে কিনে নিয়ে গিয়ে সে গরুর থেকে সে দুধ বার করে বিক্রি করবে, সে নিয়ে যেতে পারবে না? এটা কোনো কথা হলো? সে নিয়ে যে 4টে নাঙল দিয়ে হবে গরুকে দিয়ে, সে নিয়ে যেতে পারবে না? ये जो काम कर रहे हैं ना, इसके खिलाफ जैसे बोल रहा है कि हम लोग ये होने नहीं देंगे प्रशासन की तरफ से, प्रशासन को देखना होगा। पुलिस है, उसके लिए पुलिस है, वो देखेगा। कोई आदमी रुकेगा तो उसके खिलाफ मतलब उसके खिलाफ मतलब रिटर्न कंप्लेंट करना चाहिए। ये वीडियोस वायरल हो रहे हैं, पुलिस खड़े हैं और आम आदमी रोक रहे हैं, लेकिन पुलिस भी कुछ वो वाला वीडियो को हम लोग कलेक्ट कर रहे हैं। हम लोग कलेक्ट करके वो पुलिस के खिलाफ हम लोग एक्शन लेंगे लीगली। जहाँ तक तो गुजरात और दूसरी जगह में बुलडोजर चल रहा था, कभी मणिकर्णिका घाट टुटाई हो रहा था तो कभी कुछ, अब पश्चिम बंगाल में भी बुलडोजर आ चुका है, जहाँ आप कल खुद भी पहुंचे थे। आम इंसान की गलती कहाँ है? सरकार खाया है, दूसरे लोग खाए हैं, प्रमोटर खाए हैं, लेकिन आम इंसान की गलती कहाँ है? उन्हें क्यों सर्वाइव करना पड़ रहा है? দেখুন, আমি গতকালকে গিয়েছিলাম, আজকে খোঁজ নিয়ে দেখুন হাইকোর্ট থেকে কি হয়েছে। আমি গতকালকে গিয়েছিলাম, অনেক তৃণমূলীরা এখনও মানে এরা এত বড় নির্লজ্জ, তারা বলেছিল নাকি আমি সব করতে গিয়েছি, আমি প্রচার করতে গিয়েছি। গতকালকে গিয়েছি, কথা বলেছি, কাগজপত্র ওদের হাত থেকে নিয়েছি, সন্ধ্যায় কলকাতা হাইকোর্টে এসেছি, সিনিয়র মোস্ট অ্যাডভোকেট বিকাশ স্যারের সাথে কথা বলেছি। আজকে বিকাশ স্যার দাঁড়িয়েছিলেন, স্টে করিয়ে দিয়েছি। দেখুন, ইললিগাল কনস্ট্রাকশনের পক্ষে আমি নয়, কিন্তু ইললিগাল কনস্ট্রাকশনকে ভাঙতে গেলে ইললিগাল ওয়েতে ভাঙলে আমি ছাড়ব না। লিগাল ওয়েতে হোক। 2024-এর 12ই নভেম্বর জাস্টিস গাভাই স্যার, জাস্টিস বিশ্বনাথ স্যারের একটা ভার্ডিক্ট আছে, সেখানে একদম নির্দিষ্ট করে টাইম উল্লেখ করা আছে, একটা ডিউরেশন দিয়েছে, একটা পিরিয়ড দিয়েছে, তাকে একটা সুযোগ দিয়ে, অর্থাৎ তাকে এই নোটিশ থেকে এত দিনের মধ্যে তাকে টাইম দিতে হবে। কোনো দিয়েছে? যেটা তফসিয়াতে ক্ষেত্রে হয়েছে সেটা ওদের নোটিশ পায়নি, ওদের রিলেটিভরা ভিডিও দেখেছে, ওদেরকে পাঠিয়েছে, তোদের ঘর ভাঙছে, ভাবতে পেরেছেন? তো এই অন্যায় মেনে নেওয়া যায় না। তাই জন্য দেখুন, আমি তো বলবো না ওখানে পুলিশের উপর ইট ছোড়ো, বরঞ্চ ওখানে যে উত্তেজিত জনতাকে আমি একটু বলেছি ঠান্ডা মাথায় কাজ নিতে হবে। আবার এই ঠান্ডা মাথায় কাজ নিতে হবে বলেছি বলে কিছু তৃণমূলী এখন পেট আছে, এখনও আছে না, খেয়ে ফেলেছে, এখনও তো হজম হয়নি, তার পেটের মধ্যে এখনও মনে করছে মমতা ব্যানার্জি তার দলকে মাসিয়া। যে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে পথে বসানোর মেন যারা নাম হচ্ছে তাদের হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে মুসলমানদের যা দুরবস্থা, আতঙ্কে আছে, হ্যান আছে, তান আছে, কি কুরবানি করতে পারবো কি পারবো না, নামাজ হবে কি হবে না, এগুলো তো মমতা ব্যানার্জির জন্য হয়েছে আজকে। মানে মমতা ব্যানার্জি ললেস একটা চালাচ্ছিল সিস্টেম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন গরু কুরবানি নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত। আমাদের প্রিয় দীনকৃষ্ণ ঠাকুর তিনি অনেক তথ্য তুলে ধরলেন। তো দর্শক, আজকে আমি যে কথাটি বলতে চাইব, দেখুন, যে কোনো পশু হত্যায় মহাপাপ, কারণ আমাদের
মহাগুরু আমাদের স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো জীবের মধ্যে যদি আমাদের প্রেম না থাকে তাহলে ভগবানও কিন্তু আমাদের ভক্তি গ্রহণ করেন না, আমাদের পূজা গ্রহণ করেন না। আসলে আমাদের দেশে হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্ট বলো, জৈন বলো, এই যে ধর্মগুলি, এই ধর্মগুলি আসলে ধর্ম নয়, এগুলি পাপাচার, এগুলি পাপাচার বৃত্তি, অর্থাৎ পাপাচারে আমরা এইগুলি পালন করি। এগুলি কোনোটিই ধর্ম নয়। ধর্মের দোহাই দিয়ে যা কিছু এই পৃথিবীতে তথা এই সংসারে ঘটিতেছে সবগুলি হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ, সবগুলি হচ্ছে গণ্ডগোল। তাই প্রিয় শ্রোতাগণ, যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই মুসলমান ভাইদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ কুরবানি আল্লাহ তাআলা কোনোদিনই চায়নি আর চাইবেও না। কিন্তু যারা মুসলমান ভাইদের দ্বারা কুরবানি করালো, যারা কুরবানি করাচ্ছে তারা জানে না যে কুরবানির ফলে জান্নাত তো দূরের কথা, তারা জান্নাতের ধারে কাছেই পৌঁছাতে পারে না। আর যারা আজকে এই সমস্ত কথা বলে ধর্মের দোহাই দিচ্ছে তারা আসলে জানেই না যে আল্লাহ তাআলা কাকে বলি দিতে বলেছিলেন। আল্লাহ তাআলা নিজেকে বলি দিতে বলেছিলেন, ষড়রিপুকে বলি দিতে বলেছিলেন, নিজেকে সমর্পণ করতে বলেছিলেন, সেটি হচ্ছে আসল বলিদান। কিন্তু আমরা সেটা না বুঝে এই সমাজের যারা পাখণ্ডি মুন্সি মৌলবী আলেম আছে তাদের কথায় বা ওই পুরোহিত ব্রাহ্মণদের কথায় আমরা কিন্তু এগুলি পালন করি। তাই দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা পূজা পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ইবাদত করতে পারেন, আল্লাহর নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জীব কুরবানি এটা ঠিক নয় ভাই, এটা কোরআনে গীতায় উল্লেখ নেই। কিন্তু কতকগুলি হাদিস বা কতকগুলি পুরাণে এই ধরনের উদাহরণ পাওয়া যায় পশু বলির, সেগুলি বাস্তবিকে বেদ পুরাণে উল্লেখ নেই। আসলে আমাদের মূল শাস্ত্র কি? আমাদের মূল শাস্ত্র হচ্ছে বেদ, আর মুসলমানদের মধ্যে হচ্ছে জবুর, ইনজিল, এই সমস্ত গ্রন্থ। এইগুলোতে কোনো ধরনের এই ধরনের বিধিবিধান নেই। সৎ সাহেব।